ভিডিওর ভয়েস দেওয়ার জন্য কদিন আগে আমি ফ্লিপকার্টে মাইক অর্ডার দিয়েছিলাম, আর ফ্লিপকার্ট যে আমার এত বড় বাঁশ দিয়ে দেবে সেটা আমি কখনোই ভাবিনি। তো দেখো, আজকে সকালবেলা কাজে না গিয়ে চলে গেছিলাম বাঁশ আনতে, কারণ আজকে হলো কাজের 5 নম্বর দিন। আর এই যে গাঁথনিগুলো দেখছো, এগুলো সব রিন্টন লেভেল তুলতে হবে। তাই দেরি করে কাসেম লেগে বললো তাড়াতাড়ি মশলা মিলে, তার মশলা মিলে হয়ে গেলে আমি লিখে বললাম ঝটপট করে এদিককার গাঁথনিগুলো করে নিতে। তো ঘরের ভেতরে ছোট্ট করে না একটা বাথরুম হবে, তাই এই গাঁথনির পার্টিশনটা মাঝখান দিয়ে আমি তুলে দিয়ে দিলাম। বাথরুমের দেওয়ালটা 4 ফুট তোলা হয়ে গেলে বাকি ছিল এদিককার এই দেওয়ালটা 6.5 ফুট রিন্টন লেভেল হাইট গাঁথনি করতে হবে। তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি লিখে বললাম এদিককার ভাড়াটা কমপ্লিট করে নিয়ে গাঁথনিগুলো টুকটুক করে করতে কাজ করতে করতে প্রায় 1টা নাগাদ আমার কাছে ফ্লিপকার্ট থেকে ফোন আসলো যে তোমার মাইকটা ফের রিটার্ন এসেছে। তাই আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম টিফিন করতে। আর টিফিন করতে গিয়ে আমি মাইকটা নিয়ে এসেছি, আর সময় সেই তো খুশি ছিলাম ভাই। টিফিন করে এসে কাসেম লেগে বললো মশলা মিলে, তার আমার বাকি ছিল হাফ দেওয়াল গাঁথনি করতে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমিও ভাড়ার উপরে উঠে লেগে পড়লাম টুকটুক করে গাঁথনিটা কমপ্লিট দিতে। আর কাজ করছি আর মনে মনে ভাবছি যে আগের বারে মাইকটা অর্ডার দিয়েছিলাম আর মাইকের ভয়েসটা যে এত খারাপ, এবার আর যেন এরকম আমার সাথে না হয়। তাই আমি তাড়াহুড়ো করে টিফিনের পরে তাড়াতাড়ি কাজ কাম করে দিয়ে ঘরে এসে মাইকটা নিয়ে চেক করতে লেগে গেলাম। মাইকটা চেক করে এবার আমি বুঝতে পারলাম যে ফ্লিপকার্ট এবারও বড় সড়ো আমার একটা বাঁশ ধরিয়ে দিয়েছে হাতে।